রেলপথে দুর্ঘটনা ঘটে, হয় তদন্ত কমিটিও। সেই পর্যন্তই সময়ের সঙ্গে সঙ্গে ঘটনা যেমন আড়াল হয়, তেমনি তদন্ত প্রতিবেদনেও দেখে না আলোর মুখ। শেষ কয়েকটি ঘটনার তদন্ত প্রতিবেদন চেয়েও পাননি খোদ মন্ত্রীও, যদি এসব বিষয় গভীরভাবে নজরদারি রাখার কথা জানালেন তিনি। গেল ৩রা মে জয়দেবপুর জংশনে কমিউটার ও মালবাহী ট্রেনের সংঘর্ষের পর দুটি তদন্ত কমিটি গঠন করে রেলওয়ে। নির্দেশ দেওয়া হয় ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমার। যেহেতু কমিটি করা হয়েছে, আমি আশা করছি যে কমিটি তাদের ৩ কর্মদিবসের মধ্যে এই রিপোর্ট। ৩ দিন পেরিয়ে গেলেও কমিটি জমা দেয়নি প্রতিবেদন। এমনকি কবে দেয়া হবে তার নেই নিশ্চয়তা। না, আমি এখন পর্যন্ত জানি না কি হয়েছে, পাই নাই। আসলে নতুনভাবে লোক নিয়োগ না হওয়া পর্যন্ত এগুলো নিয়ে আমরা খুব সমস্যায় আছি। গাজীপুরে দুর্ঘটনার মতো রেলে ছোট বড় যে কোনো দুর্ঘটনার সাথে সাথেই গঠন করা হয় তদন্ত কমিটি, বেঁধে দেয়া হয় প্রতিবেদন জমা দেওয়ার সময়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। কিন্তু শেষ কিংবা তার আগের দুর্ঘটনায় গঠিত তদন্তের কোনোটিরই দেখেনি আলোর মুখ। সব তদন্তের রিপোর্টও তো ঠিক মতো পাওয়া যায় না, তদন্তটা আলোর মুখ দেখে না। এর আগের যে সমস্ত তদন্ত হয়েছে সেগুলো আমি তদন্ত রিপোর্টগুলো চাইছি, আমি এখন পর্যন্ত পাইনি। যদিও রেলপথ মন্ত্রী বলছেন এসব অসঙ্গতির সমাধান করা হবে, রেখেছেন গভীর পর্যবেক্ষণ। এতদিন কিভাবে চলছে এটা আমি এই ব্যাপারে মন্তব্য করতে চাই না। এখন আমি চেষ্টা করব এগুলো একটা সিস্টেমে নিয়ে আসার জন্য। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।